আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। তো এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো যে আপনারা অনেকেই কিন্তু লাইভগুড অ্যাপস নিয়ে কাজ করতে চাচ্ছেন। তো এখন বিষয়টা হচ্ছে যে এই লাইভগুড অ্যাপসে আপনারা কিভাবে অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে এটা ভেরিফাই করবেন। এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে জাস্ট এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আপনাদের টোটাল তথ্যগুলো দেখাবো, কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয়, কিভাবে এটা ভেরিফাই করতে হয়। টোটাল বিষয়গুলো দেখাবো এবং কিভাবে এখানে আপনারা কাজ করবেন সেটাও কিন্তু আমি আপনাদের দেখাবো। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, একটু মনোযোগ সহকারে দেখলে টোটালি কিন্তু আপনারা জানতে পারবেন। তো ফার্স্ট অফ অল আপনাদের গুগল প্লে স্টোরে যেতে হবে। তো এখানে যদি আপনারা একটু লক্ষ্য করেন, আমি কিন্তু সরাসরি গুগল প্লে স্টোর চলে আসছি। এরপর এই যে গুগল সার্চের পর একটা ক্লিক করবে। ক্লিক করার পর এখানে লাইভ গুড লিখবো, LIFT লাইভ গুড। লাইভ গুড লেখার পর এই যে লাইভ গুড চলে আসে, জাস্ট এখানে আমি একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এই যে লাইভ গুড অ্যাপসটা কিন্তু চলে আসে, জাস্ট এখানে একটা ক্লিক করে দিয়ে এখান থেকে লাইভ গুড অ্যাপসটা আপনারা ইনস্টল করে নেবেন। এখানে যেহেতু ওপেন রয়েছে, আমার অলরেডি ইনস্টল করা রয়েছে, সেক্ষেত্রে আপনারা এখানে ইনস্টলের উপর ক্লিক করে ইনস্টল নেওয়ার পর এখানে কিন্তু ওপেন দেখাবে। ওপেন পর কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। যেহেতু আমরা এখানে একদম নতুন একটা অ্যাকাউন্ট খুলবো, সেক্ষেত্রে এই যে নিচে রেজিস্টার, এই রেজিস্টার উপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আপনাদের ইনফরমেশনগুলো দিতে হবে। তো আমি এখানে ইনফরমেশনগুলো দিয়ে নিচ্ছি। এখানে যদি আপনারা একটু লক্ষ্য করেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু নাম দিয়েছি, এরপর এখানে আমি ফোন নাম্বার দিয়েছি এবং এখানে কিন্তু পাসওয়ার্ড দিয়েছি এবং নিচে যে রেফার কোডটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে উপরে আপনারা রেফার কোডটা দেখতে পাচ্ছেন। এরপর কি করতে হবে, যে রেজিস্টার উপর একটা ক্লিক করে দিতে হবে। রেজিস্টার উপর ক্লিক করে দেওয়ার পর এই যে অলরেডি কিন্তু আমার রেজিস্ট্রেশন করা কমপ্লিট হয়ে গিয়েছে, অর্থাৎ আমার এখানে অলরেডি অ্যাকাউন্ট খোলা হয়ে গিয়েছে। এখন তারা এখানে বলতেছে যে ইউর অ্যাকাউন্ট ইজ নট কমপ্লিট, প্লিজ আপডেট ইউর অ্যাকাউন্ট ইনফরমেশন। আপডেট প্রোফাইল উপর একটা ক্লিক করে দিতে হবে। তো এখানে যদি আপনারা একটু লক্ষ্য করেন, এখানে কিন্তু আমার নাম দেওয়া রয়েছে এবং মোবাইল নম্বর দেওয়া রয়েছে এবং ইমেলটা দেওয়া রয়েছে। পর এখানে আপনাদের কি করতে হবে, যে নির্বাচন করে এখানে একটা ক্লিক করে দিয়ে এখান থেকে আপনার ছেলে নাকি মেয়ে সেটা আপনাদের এখানে দিতে হবে। তো আমি এখানে মেল দিয়ে দিলাম। এরপর ঠিকানা আমি দিচ্ছি রাজশাহী দিয়ে দিলাম। এরপর এই যে দেশের উপর একটা ক্লিক করে এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে দিতে হবে। এরপর এই যে প্রোফাইল আপডেট করুন, জাস্ট এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ব্যাক করতে হবে। ব্যাক করা মাত্র এই যে অলরেডি আমাদের কিন্তু অ্যাকাউন্টটা খোলা হয়ে গিয়েছে এবং আমি যদি প্রোফাইলের উপর একটা ক্লিক করি, তাহলে এখানে কিন্তু আমার সকল তথ্যগুলো এখানে দেখা যাচ্ছে। তো এখন বিষয়টা হচ্ছে যে এখানে আপনাদের কী করতে হবে, এই যে থ্রি ডট উপর একটা ক্লিক করা মাত্র এই যে এখানে আপনাদের কিন্তু রেফার কোডটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন বিষয়টা হচ্ছে যে এই রেফার কোডটা আপনারা যখন অ্যাকাউন্ট খুলে তখন চাইলে আপনারা এই রেফার কোডের মাধ্যমে আপনারা অন্যদেরকে অ্যাকাউন্টটা খুলে দিতে পারবেন। এখন বিষয়টা হচ্ছে যে অ্যাকাউন্টটা খোলা হয়ে গিয়েছে, কিন্তু এই অ্যাকাউন্টটা কিন্তু এখনও ভেরিফাই হয়নি। এখন ভেরিফাই করার জন্য আপনাদের কী করতে হবে, তার পূর্বে এখানে আপনাদের বলে রাখি যে এখানে আপনারা খুব সহজে মোবাইল রিচার্জ করতে পারবেন, ড্রাইভ অফার করতে পারবেন। মোবাইল রিচার্জের উপরে ক্লিক করলে এই যে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন, আপনার মোবাইল নাম্বার লিখুন, টাকার পরিমাণ লিখুন, অপারেটর, জাস্ট এখানে যদি আমি একটা ক্লিক করি, এই যে গ্রামের ফোন, বাংলা লিঙ্ক, রবি, এয়ারটেল, টেলটক, একই সঙ্গে এই যে সিমের ধরন, জাস্ট এখানে ক্লিক করার পর প্রিপেড, স্কুটু কি সিম সেটা আপনারা দিতে পারবেন এবং আপনাদের যে অ্যাকাউন্টের পাসওয়ার্ড রয়েছে, পাসওয়ার্ড দিয়ে চেপে ধরলে কিন্তু আপনাদের মোবাইল রিচার্জটা এখান থেকে হয়ে যাবে। একই সঙ্গে যে ড্রাইভ অফার উপর ক্লিক করার পর এই যে এখানটাকে আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে কিন্তু আপনারা তাদের বা অন্যদের ইন্টারনেট কিনে দিতে পারবেন। বাংলা লিঙ্ক, গ্রামীণ, রবি, এয়ারটেল, টেলিটক সব সিমের কিন্তু আপনারা এখান থেকে ইন্টারনেটটা কিনে দিতে পারবেন। এখান থেকে কিন্তু আপনারা অনেকভাবে কিন্তু আপনারা এখানে কিন্তু অনেক কাজ রয়েছে, যে কাজগুলো আপনারা এখান থেকে করতে পারেন। এখানে অনেক কাজ রয়েছে যেগুলো আপনারা পর্যায়ক্রমে ধীরে আপনারা জানতে পারবেন। তো এখন বিষয়টা হচ্ছে যে এই অ্যাকাউন্টটা যদি আমি ভেরিফাই করতে চাই, সেক্ষেত্রে আমাকে কী করতে হবে, যে ভেরিফাই করুন, ভেরিফাইয়ের উপর একটা ক্লিক করে দিতে হবে। ভেরিফাইয়ের উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে। এখন আপনাদের কী করতে হবে, যে বিকাশ, নগদ এবং রকেটের মাধ্যমে কিন্তু আপনারা এখান থেকে ভেরিফাই করতে পারবেন এবং কত টাকা লাগবে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এরপর এখানে ভেরিফাই অ্যাকাউন্টের উপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এই যে ভেরিফাইয়ের উপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের একটু অপেক্ষা করতে হবে। এরপর কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখন এখানে আপনারা যদি একটু লক্ষ্য করেন, আপনারা চাইলে বিকাশ, নগদ, রকেট এবং এটার মাধ্যমে কিন্তু আপনারা এখান থেকে 300 টাকা তাদের পে করতে পারেন বা এগুলোর মাধ্যমে কিন্তু আপনারা এই টাকাগুলো তাদের পে করতে পারেন। তো আমি নগদের মাধ্যমে করবো, সেক্ষেত্রে আমি নগদের উপর একটা ক্লিক করে দেবো। নগদের উপর ক্লিক করে দেওয়ার পর তারা এখানে যে তথ্যগুলো দিয়েছে, এখানে যে আপনি একটু লক্ষ্য করেন, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে তাদেরকে সেন্ড মানি করতে হবে। কত টাকায় যে উপরে দেখতে পাচ্ছেন এত টাকা কিন্তু তাদেরকে সেন্ড মানি করতে হবে এই যে নম্বরে। এই নম্বর সেন্ড মানি করে ট্রানজ্যাকশন আইডিটা এখানে দিতে হবে। তো আমি এখান থেকে এই নম্বর প্রথম অবস্থায় টাকাটা আমি সেন্ড মানি করবো। পাচ্ছেন অলরেডি তাদেরকে আমি কিন্তু এই টাকাটা পাঠিয়ে দিয়েছি এবং এই যে ট্রানজ্যাকশন আইডিটা কিন্তু এখানে আমি দিয়ে দিলাম। এরপর এই যে নিচে যদি আপনি একটু লক্ষ্য করেন, ভেরিফাইয়ের উপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। ভেরিফাইয়ের উপর ক্লিক করে দেওয়ার পর এই যে পেমেন্ট কমপ্লিট, অলরেডি কিন্তু আমার এটা পেমেন্ট করা হয়ে গিয়েছে। আমার অ্যাকাউন্টটা কিন্তু তারা ভেরিফাই করে দিয়েছে। আমি যদি আপনাদের একটু দেখাই, এখান থেকে যদি আমি ব্যাক করি, ব্যাক করার পর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ভেরিফাই সফল হয়ে গিয়েছে। আমি যদি এখান থেকে একটু ব্যাক করি, ব্যাক করার পর
আমি যদি এই যে থ্রি ডট রয়েছে, থ্রি ডটের উপর একটা ক্লিক করি, ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন যে এখানে আমার অলরেডি টিক চিহ্ন কিন্তু চলে আসছে, অর্থাৎ আমার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গিয়েছে। তো এখন বিষয়টা হচ্ছে যে এইভাবে কিন্তু আপনারা খুব সহজে এই অ্যাপসে কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয়, কীভাবে কী করতে হয় এবং কীভাবে ভেরিফাই করতে হয়, টোটাল বিষয়গুলো কিন্তু আমি এখানে আপনাদের পরিষ্কার করে দিলাম। তারপরে যদি আপনাদের মধ্যে কোনো কনফিউশন, কোনো প্রশ্ন থেকে থাকে, চাইলে আপনারা এখানে কমেন্ট করে জানাতে পারেন। আর এখানে কিন্তু অনেক প্রসেসে আপনারা কাজ করতে পারবেন।